মেয়ে কাজ দেখুন তো শোনা। এই ল আর ব দিয়েছে, হ্যাঁ 1 2 3 4 4 লাইন করে লিখুন, 4 লাইন করে লিখুন। কথা বলে সময় নষ্ট করতে নেই শোনা, লিখুন। আজ সন্ধ্যাবেলা আবারও ফারিয়াকে স্কুলের হোমওয়ার্ক নিয়ে বসিয়েছিলাম এবং সেই কাজগুলো একটু লেখাচ্ছিলাম। হাই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ভিডিওটি দেখতে থাকুন। লেখা হয়ে গেছে শোনা, 1 লাইন করে পড়ুন তো বাবু। এ বসুন, ভালো করে পড়ুন। ব পড়ুন। কমপ্লিট। অন্য সাবজেক্টে কি কাজ দিয়েছে স্কুলে বার করুন তো শোনা। আমি এই বাংলা অঙ্কে 41 আর 42 লিখতে দিয়েছে, হ্যাঁ লিখুন তো শোনা সুন্দর করে। এ নেন পেন্সিলটা নিন হাতে, পেন্সিলটা ধরুন, পেন্সিলটা হাতে। এই তো পড়ে আছে। বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসে সুন্দর করে লিখুন। তো এইভাবেই ফারিয়া একটা একটা করে সব খাতার কাজগুলো লেখা কমপ্লিট করছিল। লেখা হয়ে গিয়েছে সোনা, 1 লাইন করে পড়ুন তো একটু। পড়ুন পড়ুন, 1 লাইন করে পড়ুন। 1 লাইন পড়ুন। আঙুল দিয়ে পড়ছেন ভালো করে। 4 নেই পড়ুন। 4 41 4 41 42 পড়ুন। 4 2 42 4 2 42 না 4 2 42 4 2 42 4 2 42 4 2 42 4 2 42 4 2 42 4 2 42। ব্যাস, আর পড়তে হবে না। পরের সাবজেক্টে খাতা কি কাজ দিয়েছে বার করুন দেখি। আমি এই ইংরেজি সাবজেক্টে খাতায় ছোট হাতে টি লিখতে দিয়েছে 1 পৃষ্ঠা, ঠিক আছে লিখুন সুন্দর করে। লিখুন লিখুন লিখুন। ফারিয়া স্কুলের হোমওয়ার্কের লেখা কাজগুলো আগে লিখিয়ে নিয়ে ওকে আমি একটু পড়িয়ে নিই, তো সেটাই একটু পড়িয়ে নিচ্ছিলাম লেখানোর পরে। লেখা হয়ে গিয়েছে, 1 লাইন পড়ুন তো শোনা একটু। ভালো করে পড়ুন একটু। একটু পড়া পড়ে নিন, পড়া পড়ে দেয় আপনার ছুটি। হ্যাঁ উঠে আসুন, পরে হচ্ছে এখানে শুনুন কি বলছি। বলুন তো পশু কাদের বলা হয়? যাদের, আপনি বলুন। আচ্ছা যাদের 3টি পা। 3টি পা কারোর হয়? হ্যাঁ গরু 3টি পা হয়। যাদের 4টি পা, বাবু হয়ে বসতে বলেছি কিন্তু। 4টি পা তারা, যাদের 4টি পা ও লেজ আছে তাদেরকে পশু বলা হয়। হ্যাঁ বলতে পারছে না, আবার বলতে দেয় না। যাদের অনেক
চারটি পা। আরে বলেন না, চারটি পা ও লেজ আছে, তাদেরকে পশু বলা হয়। ভারতের জাতীয় পশুর নাম কি বাবু? এ বসুন। জাতীয় পশু বাঘ। পশুরাজ কাকে বলা হয়? পশুরাজ। মরুভূমির জাহাজ বলা হয় উটকে, আর পশুরাজ বলা হয় সিংহকে। তাহলে কাকে বলা হয় পশুরাজ? সিংহকে। আর কোন পশুর সুর আছে? হাতি। হাতি। কোন পশু সবচেয়ে জোরে দৌড়ায়? চিতাবাঘ। প্রভু ভক্ত প্রাণী কোনটি? ভালো করে বলুন। সবচেয়ে উপকারী প্রাণী কোনটি? বলুন। গরু। এটা বলে দিচ্ছে, এই পড়া দিয়েছে কালকে স্কুলে, ঠিক আছে? আজকে এই পড়া দিয়েছে, কালকে ধরবে। এই তো গরু। আপনি বলছেন গরুর 3টি পা, দেখুন তো কটা পা আছে এখানে? 4টি পা আছে। তাহলে সবচেয়ে, বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসুন। সব আমার সাথে পড়তে পারছেন না? তাহলে সবচেয়ে উপকারী প্রাণী কোনটি? বলুন। গরু। তাহলে গরু কি প্রাণী? সবচেয়ে উপকারী প্রাণী। কোন পশু দাঁড়িয়ে ঘুমায় বলুন তো? দাঁড়িয়ে ঘুমায় কি বলে দিয়েছিলাম আমাকে একদিন? বলুন। ঘোড়া। তাহলে কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। আপনার দেখিয়েছিলাম তো। কোন পশুর গলা লম্বা? বলুন। তো এরপরে সব খাতার কাজগুলো লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে ওকে আমি একটু জিকে বইয়ের পড়া পড়িয়ে নিয়েছিলাম। তারপরে ইংরেজি রাইম ছিল, সেটা একটু পড়িয়ে নিয়ে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। সো আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। পশুর ঘাড়ে কেশর আছে? কোন পশু মাছ খায়? বলুন। বিড়াল। তাহলে কোন পশু মাছ খায়? বিড়াল। তাহলে আজকে মতো আপনার ছুটি, ঠিক আছে? রাইম ইজ গো টু স্কুলটা একটু বলতে হবে, আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে বলবেন। হ্যাঁ, তাহলে বলুন। গেট আপ ফ্রম ইয়োর বেড, ওয়াশ ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফেস, দেন take your breakfast and go to school just. মনে থাকবে তো? আচ্ছা, তাহলে আজকের মতো আপনার ছুটি। খেলা করে নিন।